সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। নিশ্চয়ই সবার বাড়িতে কম বেশি পিঠেপুলি হচ্ছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই পিঠেপুলি বানানো কিন্তু একটু চাপের হয়ে যায়। তবে কি করা, বছরের এই টাইমটা পিঠেপুলি বানাতে না পারলেও একটা মনটা খারাপ হয়ে যায়, তাই না? তাই আমি দ্রবণকে মায়ের হাতে দিয়ে লেগে পড়লাম পিঠেপুলি বানাতে। পুলি আর নয়, পিঠেই বানাবো, আর তাও সোয়া সাপটার মধ্যে যেগুলো বানানো যায় সেগুলো। তার মধ্যে একটা হলো চুষি পিঠে, আমার খুবই পছন্দের এই পিঠে। তার জন্য প্রথমে আমি চালের একটা ডো বানিয়ে নিলাম। বিকেলে ইভিনিং স্ন্যাক্সের জন্য ভাবলাম একটা ঝাল পিঠে বানিয়ে নেব। তার জন্য মন গড়া আমি যা যা হাতের সামনে পেয়েছি তার সাথে ডিম, চালের গুঁড়ো এসব নিয়ে নিয়েছি। সকাল থেকে লেগে পড়েছি এই পিঠে বানানোর জন্য। একদম ফ্রেশভাবে চালের গুঁড়ো বানানো, আমরা গোবিন্দভোগ চাল দিয়ে চালের গুঁড়োটা বানানো হয়েছে। অল্প একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সুজি আর একটু আবার চালের গুঁড়ো। এটা যেহেতু ইভিনিং স্ন্যাক্স, তাই নিজেদের মন করা যা হাতে পাশে পাচ্ছি সবই এক এক করে অ্যাড করে দিচ্ছি। সবটা ফেটিয়ে নিয়ে লবণ টবণ সব দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি 2 চিমটে খাই সোডা। তারপরে এটাকে আবার ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। দুঃখের বিষয় হলো সেই ভাজা পিঠাটা আর বিকালবেলা করা হলো না। দ্রবণকে খাওয়াতে গিয়ে আমার বিকাল বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, তাই এটা রেখে দিলাম ফ্রিজে, সকালবেলা করব। রাত্রেবেলা খাওয়ার পর চলে এলাম চুষিটাকে কাটবো বলে। মা এদিকে টায়ার্ড হয়ে গেছে দ্রবণকে সামলে, আর আমাকে সমানে গাল দিয়ে দিচ্ছে। তাই আমি আর চুষিটাকে ছোট ছোট করে করছি না, একটু বড় বড় করে নিজের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে একটু অন্যভাবে চুষির শেপ দেওয়ার চেষ্টা করলাম, বাট আমার সেটা খুব একটা ভালো লাগলো না। কেমন একটু মোটা মতো হয়ে গেছে, তাই এটাকে আর এরকম শেপ দেব না। এবার একটু ছোট করে অন্যরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। কেনা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই সমস্ত পিঠাগুলো বানানো যায়, কিন্তু বাড়িতে বানানো ফ্রেশ চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠা সবসময় খুব সুন্দর হয়। আমি কোনো একটা মেলাতে এইরকম চুষির শেপ দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আর এইভাবে একটু বড় বড় চুষিগুলো বানানো যায়, তাই আমি এইরকম শেপই দিচ্ছি। আমার ঠাকুমা গল্প করতো এই পৌষ সংক্রান্তির টাইমটায় গ্রামে নাকি কখনোই কোনো রান্নাবান্না হতো না। সমস্ত গ্রামের লোকেরা একসাথে চাল কুটে সবাই মিলে একসাথে পিঠে বানাতো। কি মজার সে ছিল, তাই না? আমাদের এখনকার সময় আর এগুলো কোথায়, সবাই একা একা নিজের মতো করে 2-4টে পিঠে বানায়। যাই হোক, চুষিগুলোকে এবার ঘিয়ের মধ্যে হালকা কোটিং করে নিচ্ছি। খুব বেশি করে এটা ভাজবো না, ভাজলে এটা শক্ত হয়ে যাবে আর এর চুষির ভেতরে আর দুধ ঢুকবে না। তাই এটাকে হালকা একটু ঘি দিয়ে নেড়ে নিচ্ছি। চুষিগুলোকে নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম গরুর দুধ। এরপরে দিয়ে দিচ্ছি কিছু থেতো করা এলাচ। তারপরে এবার দেবো নারকেলের দুধ। এই নারকেলের দুধে চুষির পিঠা আমার দারুণ লাগে। নারকেলের বেশ একটা সুন্দর সেন্ট আসে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, কি জানি নারকেলের দুধ দিয়ে আমি পিঠে পুলি খুব একটা বেশি বানাইনি এর আগে, তাই নারকেলের দুধ দিলে ফেটে যায় কি না আমার খুব একটা আইডিয়া ছিল না। তাই অল্প অল্প করে নারকেলের দুধ দিচ্ছিলাম আর নাড়ছিলাম। তো দেখলাম ফাটেনি, কোনো অসুবিধা হয়নি। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর হালকা একটু লবণ। লবণটা না দিলে কিন্তু পিঠেগুলো কেমন একটা বলদা বলদা লাগে, তাই আমি সবসময় পায়েস বা পিঠেতে একটু লবণ, 1 চিমটে লবণ দিই। দুধটা যখন ফুটে আসবে তারপর এক এক করে সব চুষিগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট অল্প আঁচে সিদ্ধ করতে দেবো। চুষিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকম উপর দিকে চলে আসবে আর ভেসে উঠবে। ব্যাস, সকালবেলা এই যে আমার চুষি পিঠে দারুণ হয়েছে। নারকেলের দুধের চুষি পিঠে আমার খুব সুন্দর লাগে। আর এই সকালবেলা আমি সেই যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এবার সেটা দিয়ে বানাবো সেই ভাজা পিঠে। এই লোহার ছাঁচে এই ছাঁচ পিঠে বানানোর আমার আজ এই প্রথম এক্সপিরিয়েন্স। এর আগে আমি বানিয়েছি মাটির ছাঁচে আর মাটির উনুনে, কিন্তু এবার বানাচ্ছি আমি এটা গ্যাস ওভেনে আর লোহার ছাঁচে। মা বলেছে এটাতে নাকি খুব ভালো পিঠে হয়। এই ছাঁচটা বেসিক্যালি আমার মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ায় যে আপ্পাম বানায় তার ছাঁচ, কিন্তু সেটা দিয়ে এত সুন্দর যে ছাঁচ পিঠেও হয় সেটা আমি বানিয়ে প্রথম দেখলাম। বাহ, খুব সুন্দর ফুলে গেছে। এবার এটাকে একটু উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও হয়ে যায়। ব্যাস, আমার ঝাল ঝাল পিঠেও রেডি। এটাকে সার্ভ করলাম ধনেপাতার গ্রিন চাটনি দিয়ে। আজকে ভিডিও আমার এই অবধি। ধন্যবাদ।